দেখা যায়নি, দেখো কা। দর্শক, পবিত্র মাহে রমজান আমাদের সন্নিকটে। আজ রাত্রে সেরি খাবেন যারা মুসলমান রয়েছেন, তারা রোজা রাখার জন্য। আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জের জগন্নাথপুরের কেশবপুর এলাকার বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর, যুক্তরাজ্য প্রবাসী জনাব আফতার আলী এবং ওনার পরিবারবর্গের উদ্যোগে এলাকার সুবিধা বঞ্চিত গরিব মানুষদের মধ্যে গরুর গোশত এবং খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আমরা ওনার বাসার সামনে রয়েছি। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে খাদ্য সামগ্রীর অংশ হিসেবে তেল, ডাল, আলু, পেঁয়াজ, সানা অর্থাৎ ইফতার সামগ্রী এবং সেহরি সামগ্রীর যত ধরনের পণ্য রয়েছে সব পণ্য উনি এলাকার মানুষদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভাধীন কেশবপুর এলাকার বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর জনাব আফতার আলী এবং ওনার পরিবারবর্গের উদ্যোগে গরুর গোশত এবং ইফতার এবং সেহরি সামগ্রীর যে পণ্য রয়েছে সেইগুলো বিতরণ করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন আপনারা গরুর গোশত, প্রায় শতাধিক মানুষের মধ্যে গরুর গোশত এবং সেহরি এবং ইফতার সামগ্রী বিতরণ করছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দানবীর ব্যক্তিত্ব এবং যিনি সব সময় এলাকার মানুষদের মধ্যে, এলাকার সুবিধা বঞ্চিত বিভিন্ন দুর্যোগে, অর্থাৎ প্রতি রমজান মাসের শুরুতে, রমজান মাসের শুরুর আগের দিনে যাতে এক পক্ষ অন্তত পক্ষে গরুর গোশত খাওয়ার মাধ্যমে যারা সেহরি করতে পারেন সেই ব্যবস্থা করে দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী জনাব আফতার আলী এবং ওনার পরিবারবর্গ এর মাধ্যমে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভাধীন কেশবপুর এলাকায় ওনার বাসা। ওনার সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা জানতে পেরেছি ইফতার এবং সেহরি সামগ্রী যত ধরনের পণ্য রয়েছে সব ধরনের পণ্য উনি বিতরণ করছেন এলাকার সুবিধাবঞ্চিত এবং গরিব মানুষদের মধ্যে। আমরা যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি, জনাব আফতার আলীর পক্ষ থেকে এবং ওনার পরিবারবর্গের পক্ষ থেকে গরুর মাংস 1 কেজি দেওয়া হচ্ছে, সয়াবিন তেল 2 লিটার দেওয়া হচ্ছে, চাল 3.5 কেজি দেওয়া হচ্ছে, পেঁয়াজ 2 কেজি দেওয়া হচ্ছে, আলু 5 কেজি দেওয়া হচ্ছে, মসুর ডাল 1 কেজি, সানা 1 কেজি, লবণ 1 কেজি, ময়দা 1 কেজি, রসুন আধা কেজি, আধা কেজি, প্রায় 11 জাত পণ্য উনি বিতরণ করছেন। পাশাপাশি যাতে ভালো খাবার দিয়ে খেতে পারেন সেই জন্য গরুর মাংস বিতরণ করছেন। আমরা আপনাদেরকে ওনার বাসার সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা জানতে পেরেছি উনি বন্যা, খরা, বিভিন্ন দুর্যোগে বিভিন্ন এলাকায়, সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় উনি দান খয়রাত করে থাকেন এবং বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তাঘাট উন্নয়নে ওনার বিশেষ অবদান রয়েছে, আমরা সেটুকু জানতে পেরেছি। আমরা পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আমরা যদি বাইরের কাছ থেকে একটু জানি এই ধরনের উদ্যোগ কেমন লাগছে আপনার কাছে? রহমান রহিম, আসলে এই উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয়। আমার মামা যুক্তরাজ্য প্রবাসী আফতার আলী সাহেব, উনি প্রত্যেক বছরই 5 থেকে 6 বার বিভিন্নভাবে ত্রাণ সামগ্রী মানুষকে দিয়ে থাকেন। আর আজকে এই ত্রাণ সামগ্রীটা অত্যন্ত একটা আনন্দের বিষয় অনেকের জন্য, কারণ এখানে প্রায় 11 রকমের বাজার আছে, গরুর মাংস আছে, মানে একটা ফ্যামিলি স্বাচ্ছন্দ্যভাবে এই 5 থেকে 6টা রোজা মানে চলতে পারবে। এই যে বাজার যেগুলো আছে এই সপ্তাহখানিকের মতো চলবো। আসলে এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ, যার মধ্যে দইরো এখানে টোটাল গরুর মাংস এবং বাজার সহ দইরো 50টা এবং এই খালি গরুর মাংস দইব 30টা।
আমরা যে লাইভ করলাম এটা তো লোক দেখানোর উদ্দেশ্য নাই, না, এটা হলো গিয়া অন্যজন যে দেখে উৎসাহিত এটা করা। দিকে আরো যাতে মানুষ উৎসাহিত হয়। একজনের পক্ষে সম্ভব না সবাই দেওয়া, তাইলে এই নিয়ে যে আজকে 80 জন মানুষের দিরা 81টা ফ্যামিলিরে দিরা যাতে আরো মানুষে এরকম দেয় সবাই পায়, মেইন উদ্দেশ্য হইল গিয়া এটা লাইভ মধ্যে দেখানো। আর তানজে দিরা এরকম আরো প্রবাসীরা দিতানি। অবশ্যই দিতা, কারণ এটা একজনের পক্ষে সম্ভব না সকলের দেওয়া। যেমন আজকে কেন আমরা দিলাম 80টা মানুষ, প্রচুর মানুষ আইসই, দেওয়া সম্ভব না, কারণ এত মানুষকে তো একজনের পক্ষে দেওয়া সম্ভব নয়। এর লাগি হইল গিয়া যারা আসুন বাইরে চেষ্টা করবা যে ওনার মতন মানুষের সাহায্য করার। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ভাইয়ের কাছ থেকে। আমরা যে খাবারগুলো দেওয়া হচ্ছে, গরুর মাংস সহ দেওয়া হচ্ছে, সত্যি প্রশংসার দাবিদার। আমি একটু কথা বলি, তোমার কেমন লাগছে তানজে এগুলা দিরা? আমার নাম মোহাম্মদ আবু বকর জুনেদ। আসলে খুব ভালো লাগতেছে। এই যে ইফতারের যে সেহরির খাবার আমার মামা দিতেছেন, নেকার অর্জন করে আল্লাহ নেকার দান করেন এবং পাশাপাশি আরো দিতে সবাইকে, এই বলে আমার আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমরা অনুরোধ করবো আপনারা বিতরণ করেন, আমরা বিতরণ কার্যক্রম দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক পরিবারকে গরুর মাংস এবং ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণ করা হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি সাইহান ভাই, জনাব আফতার আলী সাহেবের বাগনা, রফিক ভাই, সাইহান ভাই এবং রফিক ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং উনার সাথে আরো অনেকেই কষ্ট করছেন, প্যাকেটিং করছেন। এই পবিত্র রমজানের উসিলা তাদেরকে আল্লাহ যেন নেকায় দান করেন এবং এই দান খরাতকে আল্লাহ যেন কবুল করেন। আমরা দেখতে পাচ্ছি জনাব আফতার আলী সাহেবের এবং উনার পরিবারের উদ্যোগে রমজানের সেহরি এবং ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সেহরি সামগ্রীর অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি গরুর মাংস এবং এখানে যেমন তেল, ডাল, চাল, পেঁয়াজ, রসুন বা খাদ্য রান্নার সামগ্রী যতগুলো রয়েছে, চাল সব বিভিন্ন সামগ্রী বিতরণ করছেন। আমরা যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি, জনাব লাকসন ভাই, আপনার কেমন লাগছে এই উদ্যোগটুকু যদি আমাদেরকে একটু জি, আসসালামু আলাইকুম। আমার তো খুব ভালো লাগছে আসলে এর ভেতর খুবই একটা অনুষ্ঠান, গরুর মাংস যেটা আসলে অনেক গরিব যারা অনেক গরিব এখানে আছে, গরুর মাংস দিয়ে তারা বিতরণ করা। লন্ডন প্রবাসী হল আফসুল বিয়া সাহেব, আমি ধন্যবাদ জানাই। আফতার আলী সাহেব ধন্যবাদ দিলাই, তার ফ্যামিলি সবাই রে আর সবাই দিয়া প্রত্যেক এলাকার বলা সবাই গরিব মাংস বাজার দেবো। হইতো আসলে গরুর মাংস সবাই দেয় না, গরুর মাংসটা আসলে ভালো একটা উদ্যোগ। এই যে গরিব অসহায় যারা, দাম বেশি আর বর্তমান জিনিসপত্র দাম খুব বেশি, আমরা মুবারক ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রত্যেক প্রবাসীদের হবো আপনার নিজের এলাকার নিজের ওয়ার্ডে এভাবে দানশীল করুক। আর গরুর মাংস দিয়ে যেভাবে দিচ্ছেন, এরা এই গরিব অসহায় যারা আছেন এরা খাইয়া আসলে দোয়া করবো আপনারা লাগে। সেহরি খাইব, সেহরি খাওয়ার পরে দোয়া করবো। গরিব মানুষ সবাই খাইতে পারে না, ইফতার সামগ্রী পাইল একসাথে পাইল, সেহরির সমস্ত বাজার আর গরুর মাংস। আসলে বিভিন্ন সমাজ এগিয়ে আসে, ধন্যবাদ। এখানে প্রথমেই কেন আছে ডাল, মাংস, সয়াবিন তেল, চাউল, পেঁয়াজ, আলু, মসুর ডাল, চানা, লবণ, ময়দা, রসুন, খেজুর। আসলে অনেকগুলা যেগুলো দরকার ধন্যবাদ। বিশেষ করে এটা আকর্ষণ হলো মাংস সবে দেয় না, মাংস গরিবে পায় না। এই যে উদ্যোগ হয়েছে, আমরা প্রতি প্রবাসী রকম আপনারা আমার উদ্যোগ নৌকা এবং মাংস দিবার ব্যবস্থা করুকা। ধন্যবাদ সবাই প্রবাসী কথা এবং যে আজকে দিচ্ছ তার বেশি ধন্যবাদ। আর সবাই দোয়া করো বেশি বেশি। আসসালামু আলাইকুম। আফতার আলী সাহেব তো বিভিন্ন সময় দান খয়রাত করেন। আচ্ছা, আপনার আলী বাসাব যাবে দান করুন, সবসময় দান করুন, কারণ দান নাই। আমি দেখছি তাই বিভিন্ন সামাজিক কাজে তাই এই এগিয়ে আসুন।
সমাজের বেশি কাজ ইফতার, বিয়া শাদী, রাস্তাঘাট, প্রবাসী মসজিদ, মাদ্রাসা সব মানুষের পাশে তারা আছেন। মুবারক ধন্যবাদ দিই তাদের আপনার দেশের প্রত্যেককে। আল্লাহ তারা ব্যবসা বাণিজ্যে বরকত দুকা। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যিনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার এবং জগন্নাথপুর উপজেলার পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল কাদির লাকসন সাহেবের কাছ থেকে ওনার অনুভূতি আমরা জানার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি জনাব আফতার আলী সাহেব এবং ওনার পরিবারের উদ্যোগে গরুর গোশত এবং খাদ্য সামগ্রীর অংশ হিসাবে ইফতার এবং সেহরির সামগ্রী বিতরণ করা হচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভা কেশবপুর এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ইফতার সামগ্রী এবং সেহরির সামগ্রীর বিভিন্ন পণ্য বিতরণ করা হচ্ছে। বিশেষ করে গরুর মাংস অনেক মানুষেরা ক্রয় করতে পারেন নাই, সেই গরুর মাংস বিতরণ করা হচ্ছে। গরুর মাংস খেয়ে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে সেহরি খেতে পারে এবং স্বাচ্ছন্দ্যে ইফতার খেতে পারে তার ব্যবস্থা করে দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক জনাব আফতার আলী সাহেব। আপনারা একটু ফিস কষ্ট করে কষ্ট করে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্য প্রবাসী জনাব আফতার আলী এবং তার পরিবার বর্গের উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী এবং গরুর গোশত বিতরণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজ রাত্রেই সেহরি খাওয়া হবে। রোজাদাররা সেহরি খাবেন গরুর গোশত দিয়ে, তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন গরুর গোশত, যাতে মানুষ একবেলা গরুর গোশত খেতে পারে এবং সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে গরুর গোশত খেয়ে সেহরি খেতে পারে তার ব্যবস্থা করে দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব জনাব আফতার আলী সাহেব। মুরব্বী মানুষ আগে যাও কোনটা ও চাচা, হ্যালো বাবা, কেমন লাগছে এই যে খাদ্য সামগ্রী গরুর গোশত খাইয়া? ভালো লাগছে। হ্যাঁ, আমার লাগি দোয়া করবা? বা দোয়া নাই দিবাই চাইছিলাম, আমার পাক না। কিভাবে দোয়া করবা আপনি? আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো। নামাজ পড়ে না তুললা? আপনার দোয়া চাই বুঝা। হ্যাঁ, ওটা লাগি দোয়া করমু। বেটার নাম কিটা? আফতার আলী। কি হয় আরো দেন কমলি টমলি দিছই না কলতো দিছই আমার বাইয়ে দোয়া একবারে দিলে জানি আল্লাহ তার হায়াত দিতা জি ফুটায় কি হয় কি হয় টানে লাগি দোয়া করমু, জি ফুটার লাগি দোয়া করমু, সকলে লাগি। আমরা দেখতে পাচ্ছি গরুর মাংস এবং ইফতার খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন যারা পেয়েছেন। প্রায় শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী এবং গরুর মাংস বিতরণ করা হচ্ছে, সেটুকু আমরা দেখতে পাচ্ছি। জনাব আফতার আলী
এবং উনার পরিবার বর্গের উদ্যোগে মূলত এই মহতি কার্যক্রম আমরা এই মহতি কার্যক্রম দেখানোর চেষ্টা করছি। আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে ভবিষ্যতে আরো ভালো এবং মহৎ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সমাজের মানুষে অবহেলিত মানুষের মধ্যে কাজ করতে পারেন সে আশাটুকু ব্যক্ত করছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভাধীন কেশবপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব জনাব আফতার আলী এবং ওনার পরিবার বর্গের উদ্যোগেই মূলত এই মহতি কার্যক্রম। আমরা সেই মহতি কার্যক্রম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসেনি আবকর ওটা ধরো। আমরা মানুষ না মিলে লাইমু বলা। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভাধীন কেশবপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, যিনি সব সময় মানুষের কল্যাণে এবং এই যে অসহায় বা সুবিধা বঞ্চিত মানুষ যারা রয়েছে তাদের কল্যাণে, বিশেষ করে শীতকাল আসলে শীত বস্ত্র বিতরণ করেন, বন্যা আসলে বন্যার্থ মানুষের মধ্যে সহযোগিতা করেন, বিভিন্ন দুর্যোগের মধ্যে মানুষের মধ্যে সহযোগিতা করেন। পাশাপাশি প্রত্যেক বছর রোজা আসলে, পবিত্র মাহে রমজান আসলে রমজানের যে রোজাদার তাদের মধ্যে তারা যাতে সেহরি খেতে পারে সেই সেহরির জন্য গরুর গোশত এবং সেহরির যে খাদ্য সামগ্রী সেইটুকু দেন এবং ইফতার সামগ্রী দিয়ে থাকেন জনাব আফতার আলী সাহেব এবং উনার পরিবার বর্গ। আমরা দোয়া করি উনি এবং উনার পরিবার বর্গ যাতে আগামীতে বিগত দিনে যেভাবে এই খাদ্য সামগ্রী বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকেছেন, আগামীতে এভাবে এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক তার জন্য দোয়া করি। পাশাপাশি আল্লাহ যেন তার এবং তার পরিবার বর্গের নেকাত কামনা করেন, যারা কবরবাসী হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা সর্বশেষ একটু কথা বলতে চাই রফিক ভাইয়ের সাথে, আপনি যদি একটু বলতেন যে কার্যক্রম শেষ কিনা এবং সফলভাবে সম্পন্ন হয়েছে কিনা। ধন্যবাদ জানান সবাই। আলহামদুলিল্লাহ, আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ সুস্থ এবং সুন্দরভাবে হয়েছে। আপনারা দোয়া করবা আমার মামার লাগি, ওনে যে উদার মনতা মানুষে দান করইন তাই যাতে আগামীতে আরো বলাইয়া করতে পারেন। আলহামদুলিল্লাহ, তাই খররা সবসময় বছর 5 থেকে 6 বার তাই খররা যাতে আগামীতে আরো বলাইয়া করতে পারেন। আজকে 80টা ফ্যামিলিরে দইরো যাতে আগামীতে এটা আরো বলতে পারে। আপনারাও দোয়া করবা আর আপনারা সবাইকে ধন্যবাদ লাগবে থাকার জন্য। আসসালামু আলাইকুম। তাহলে শেষ করে লিখছি ভাই আমরা।